বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি পাঁচমিশালি সবজি। গ্রীষ্মকালে যে সকল সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমি পাঁচমিশালি সবজি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। চলুন দেখি কি কি সবজি নিয়ে আমি পাঁচমিশালি সবজি রান্না করলাম। এই যে এখানে আমি একটা বাটিতে আলু, পটল, তরাই, ঝিঙ্গা কেটে নিয়েছি আর একটা বাটিতে ঢেঁড়স কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি তরাই, ঝিঙ্গা, পটল আর আলু দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পরিমাপ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এখন ছেঁচকি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকারে আসে। আপনাদের হয়তো কোনো কিছু আসে না, কিন্তু আমার অনেক উপকারে আসে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও পছন্দ করেন বা দেখে ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে আমি পেঁয়াজ কুচি পরে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আমি সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে দেব। এই যে ঢাকা উঠিয়ে ছেঁচকি দিয়ে আমি সবজিগুলো ওপর নিচ করে দিচ্ছি আর একটু দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। একটু হালকা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। আমি আগে ঢেঁড়স দিইনি, যে ঢেঁড়স যদি একসঙ্গে দিতাম তাহলে ঢেঁড়স সেদ্ধ হয়ে যেত, কিন্তু আলু সেদ্ধ হতো না আর ঢেঁড়সগুলো গলে যেত। এই জন্য আমি ঢেঁড়সগুলো আলু হালকা সিদ্ধ করে নিয়ে দিলাম, যাতে ঢেঁড়সও সিদ্ধ হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে। এই যে আবার ঢাকা দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন আমার পানি অনেকটা টেনে এসেছে। ঢেঁড়স, আলু সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এগুলো একটা বাটিতে ঢেলে নেব বাগার দেওয়ার জন্য। এই যে ঢেলে নিয়ে আমি কড়াইয়ে পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আমি এগুলো বাদামি করে ভেজে নেব। আমি এর মধ্যে হাফ চামচ গোটা পাঁচফোড়ন দেব। আমি সব রকম সবজি ডালে আমি গোটা পাঁচফোড়ন ব্যবহার করি, আমার এটা ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে তো আপনারা নাও দিতে পারেন, কিন্তু গোটা পাঁচফোড়ন আমার ভালো লাগে, তাই আমি যে কোনো সবজি ডালে আমি গোটা পাঁচফোড়ন ব্যবহার করি। এই যে আমার পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ওপর থেকে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দেব। এই যে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে এখন আমি এই যে পানিটা আছে সেটা হালকা টানা পর্যন্ত চুলায় বসিয়ে রাখবো, যাতে এই পানিটুকু হালকা করে টেনে যায় এবং এটা সুন্দর শুকনো শুকনো হয়ে যায়। আপনারা এভাবে সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজাদার হয়। আমি কয়েক রকম সবজি পেলে এভাবেই রান্না করি। ধন্যবাদ বন্ধুরা।